এ কোরআন নাজিল করেছেন সেই মালিকের নাম কি? জি, এ কোরআনের মধ্যে ভুল আছে কতগুলো? 100 গুলো, 1000, 500, 110, একটা ভুল নাই, সন্দেহ? আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বললেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আমিন। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের পরিচয় দিয়ে দিলেন। এ কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ভুল তো দূরে থাকা, সন্দেহই নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মদিনাতুল মানওয়ারার প্রধান ইমাম এইভাবে তেলাওয়াত করে, শুনেন নাই? বলবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআনের মধ্যে আছে। আচ্ছা, গেল। এরপরে সূরা বাকারা। আল্লাহ বলছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পরিচয় দিলেন। কার পরিচয়? আল্লাহর পরিচয়, আল্লাহর প্রশংসা, তারিফ, এটা ভূমিকা। আল্লাহ এবার বলছেন এ কোরআনটা কি? আমি আল্লাহ কোরআন কার জন্য দিলাম? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ শুধু আল্লাহ ভালো জানেন। কে জানেন? এবার আসেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, যদি বলেন সন্দেহ, ভুল তো দূরে থাক, আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, যারা ঈমানদার, তাদের জন্য এই কিতাব হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে যেয়ে বলবেন সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআন আমি নাজিল করলাম। কাদের উপর আমি নাজিল করলাম? কি জন্য আমি নাজিল করলাম? ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন্নাস, নিশ্চয় এ কোরআন আমি নাজিল করেছি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ বলেন নাই যে আমি শুধু মুসলিম জাতির জন্য এ কোরআন নাজিল করলাম, আমি হিন্দুদের জন্য নাজিল করলাম, আমি ইয়াহুদীদের জন্য নাজিল করলাম, আমি খ্রিস্টানদের জন্য নাজিল করলাম, আমি কাফের বেঈমানের জন্য নাজিল করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা বললেন তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুদা, এই কিতাবের কাছে যারা আসবে তারাই শুধু হেদায়াত প্রাপ্ত হবে। কিতাবের কাছে যেতে হবে না কিতাব আপনার কাছে যাবে? কথা কন। হেদায়াত নিজেকে নিতে হবে, হেদায়াত চাইতে হবে।